করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। অতিথিবৃন্দ কেউ দ্বিমত পোষণ করবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং শুধু জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন কিংবা জনগণের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার জন্যই নয়, বরং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও গণতান্ত্রিক বিশ্বে কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেন। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সঙ্গে থেকে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে থাকেন। এটি গণতান্ত্রিক বিশ্বের রীতি। সরকার কিন্তু কোনো একটি এলিট ক্লাব কিংবা কর্পোরেট প্রতিষ্ঠান নয়। সরকার অবশ্যই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠানটির সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয়, তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিক জনগণই ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার জন্য ধীরে ধীরে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করে থাকেন, এর একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরে আমার বক্তব্যকে শেষ করে আনতে চাই। আমরা সকলেই জানি, পতিত পরাজিত পলাতক স্বৈরাচার লুটপাট, দুর্নীতি আর টাকা পাচার করে দেশের ব্যাংকিং খাতকে বলা যায় প্রায় ধ্বংস করে ফেলেছিল। এই ব্যাংকিং খাতকে সংস্কার করার জন্য এনডিএম 22 দফা সুপারিশমালা প্রস্তুত করেছে। এর মধ্যে 9টি দফা অগ্রাধিকার ভিত্তিক সুপারিশ। এনডিএম এর এই 9 দফা সুপারিশ আমার দেখার সুযোগ হয়েছে। সুপারিশগুলোকে আমার কাছে সময় উপযোগী এবং যৌক্তিক মনে হয়েছে, বাস্তবধর্মী মনে হয়েছে। তবে এই যে বিষয়টি যেটি বললাম 9 দফা বা এই যে অর্থনৈতিক যে ব্যাংকিং সেক্টরে এনডিএম এর যে প্রস্তাবনা, এই বিষয়টি এখানে বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল এভাবেই দল এবং সরকার পরিচালনার দায়িত্ব পালনের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করে তোলে। নিজ নিজ দলের আদর্শ, উদ্দেশ্য এবং প্রস্তাবনার পক্ষে জনগণের ম্যান্ডেট নেয়। জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব পালন করে। সুতরাং বিরাজনৈতিকরণ নয়, বরং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক বিধিবিধান এবং রীতি পদ্ধতিগুলিকে বরং শক্তিশালী করা অত্যন্ত জরুরি। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অবশ্যই অত্যন্ত প্রয়োজন এবং এই জন্য প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের
বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রেখে এবং একই সাথে আবারও এনডিএমের 8ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনাদের সকলের এবং এনডিএমের রাজনৈতিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সভাপতি, জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। আমি একই সাথে এই ব্যাপারে সভাপতি সাহেব তার বক্তব্যে যা বলেছেন তার সাথে একই সুরে সুর রেখে বলতে চাই, আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার।